বাবা বাবা, এবারে ঈদে আমাকে কিন্তু একটা আইফোন কিনে দিতেই হবে। ওকে বাজান, এবার ঈদে তোমার আইফোন কিনে দিব। ওগো শুনছো? এবারে ঈদে কিন্তু আমাকে একটা গলার হার কিনে দিতে হবে। গলার হার? অত মেলা টাকা লাগবে রে। মেলা টাকা লাগবে কৃষক, মাত্র 5 লাখ টাকা লাগবে না। আর শোনো, এবারে ঈদে কিন্তু তোমার মেয়ের জামাকে একটা মোটর সাইকেলও কিনে দিতে হবে, বুঝছো? তা না হলে কিন্তু মান সম্মান থাকবে না নে। এত মেলা টাকা লাগবে না, এঙ্কা টাকা আমি পাবো কোন রে? আমি মিথ্যে না কটা সামানের কথা বলছি, আর তুমি বলছো মেলা টাকা লাগবে না। আজকাল মিথ্যে না ডাক্তার ডাক্তার করে বাড়ি করে গাড়ি করে, আর তুমি ক্যাঙ্কা ডাক্তার, আমার বুঝে আসে না। তুমি কি বেটি চাওয়াল হইয়া দুনিয়া আইছো, না বেটা চাওয়াল হইয়া দুনিয়া আইছো? কত একটু শুনি। এত মেলা টাকা লাগবে না, ঈদের আগে এত টাকা আমি কোন পাই? আমি এত কিছু বুঝি না, এই মিথ্যে না কটা সোয়েটার তোমার কিনে দিতেই হবে। আচ্ছা আমি এখন যাই, আমার সময় হয়ে গেছে, চেম্বারে যাই, রুগী দেখতে হবে না। এঙ্কা বউ কারো জীবনে জুটলে তার আর সোজা হইয়া দাঁড়ান লাগবে না নে। বউয়ের গলার হার, মেয়ের জামার বাইক, আবার সাওয়ালের আইফোন, এত 10-12 লাখ টাকা লেগে যাবে রে। এত টাকা কোনডি পাই? এখন আমি ক্যাঙ্কা করি। যাই, আগে চেম্বারে যাই। ব্যাক রুগীর আজকে বেজাল কোম্পানির ওষুধ রেখে দেবো নে, তাহলে বেজাল কোম্পানি থেকে আমি মেলা টাকা কমিশন পাবো নে। আর ব্যাক রুগীর টেস্ট দিয়ে দেবো, টেস্ট থেকে কমিশন পাবো। যাক, টাকার ব্যবস্থা হয়ে যাবে না। ভাই বলুন, আপনার কি সমস্যা? আমি যা করি যা খাই কিচ্ছু মন থাকে না, ব্যাগ বুলা যাই। এত সাংঘাতিক সমস্যা। এই নেন, আপনাকে 3টা টেস্ট দেওয়া হলো, টেস্টগুলো করান। আর আপনাকে এই ওষুধগুলো দেওয়া হলো, নিচের ফার্মেসি থেকে কিনে নিন। হ্যাঁ কুদ্দুস, কি সমস্যা বলো। স্যার, বাহিরে একজন রোগী অপেক্ষা করতেছে, ভিতরে আসার জন্য বলবো? ঠিক আছে, বলো। স্যার, আরেকখান কথা। বলো, কি কথা বলো। স্যার, পাতলা পায়খানা, জ্বর, ঠান্ডা, ব্যাক রোগীর আজকে টেস্ট দিয়ে দিতেছেন, ব্যাপারটা কি বুঝলাম না। এই এই কুদ্দুস, দিন দিন তোমার শ্বাস বাইরে যেতেছে, যাও বাইরে যাও, তোমার ডিউটি তুমি করো। আর রুগীর ভিতরে আসবার দাও। ওকে স্যার। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? স্যার, আমি দিনে সয়ে দিই না, রাত হলে সয়ে দেখি। আর সামনে হাঁটলে আমি শুধু পিছনে যাই। ও তাই নাকি? তাহলে আপনার তো মেলা সমস্যা। নেন, আপনারা 3টা টেস্ট দিলাম, আর এই ওষুধগুলো রেখে দিলাম, নিচে ফার্মেসি আছে, ওইখান থেকে কিনে নিন। ওকে, তাইলে এখন আমি যাই। স্যার স্যার, আপনি 2 দিন আগে একটা রোগীর বেজাল কোম্পানির ওষুধ লিখে দিছিলেন, ওই ওষুধ খাইয়া রোগী মারা গেছে। রোগীর ভাই থানায় মামলা করছে, এখন পুলিশ আসতেছে আপনাকে ধরার জন্য। ও একই কস, এখন আমি কুন্ডি যাই, কুন্ডি পালাই কেঙ্কা করি? ও কুদ্দুস, আমার মাথা তো চক্কর মারতাছে, এখন আমি পালাই। আর আমি পালাবার আগে ব্যক্তিরা বলে যাই, পরিবারের চাপে পড়ে কেউ অন্যায় কাজ করবেন না, হারাম খাবেন না। কারণ অন্যায় কাজ করলে আপনার নিজের এই কাঠ গড়া দাঁড়াতে হবে, পরিবার নয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Thanks for watching our video. Please subscribe our channel.